কি হবে যখন জেমস নামের এই লোকটার কাছে তার ফিউচার ভার্সন টাইম ট্রাভেল করে আসে এবং তাকে ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য বলে, যাতে করে জেমস তার জীবনকে আরো বেশি উন্নতি করতে পারে। কিন্তু সেইটা কিভাবে সম্ভব? তো চলুন সেইটাকে জেনে আসা যাক। আজকের এক্সপ্লেনেশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুটা হয় জেমসকে দেখে, যে এখানে একজন সায়েন্টিস্ট ছিল এবং সে টাইম ট্রাভেল বানানোর মেশিন নিয়ে কাজ করছিল। এবং জেমস তার কাজের ভিতরে এতটাই ডুবে থাকে যে বাইরের জগতের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। এবং সে গত 15 বছর ধরে টাইম ট্রাভেল মেশিন বানানোর ফর্মুলার উপর কাজ করে যাচ্ছে। আসলে 15 বছর আগে জেমসের সাথে এমন কিছু হয়েছিল যার কারণে সে সময়ের অতীতে গিয়ে সেইটাকে বদলাতে চাইতো। এরপর জেমসের কাছে কোর্টনি আসে। কোর্টনি এবং জেমস তারা দুইজনে একই ল্যাবে কাজ করে এবং তারা ছিল একে অপরের অনেক ভালো বন্ধু। কোর্টনি তখন জেমসকে বলে যে, জেমস, তুমি এই রিসার্চের উপরে এত বেশি পাগলামি করো না এবং তুমি তোমার স্বাস্থ্যের ভালোভাবে যত্ন নাও। জেমস তখন তাকে বলে যে, আমি আমার গবেষণার অনেক কাছাকাছি চলে এসেছি। কোর্টনি জেমসকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু সে এইটাও জানতো যে জেমসের কাছে জেমসের রিসার্চই সবচেয়ে ইম্পর্টেন্ট। এর কিছুক্ষণ পর সে জেমসকে বলে যে, আমি সারা জীবনের জন্য সুইজারল্যান্ডে শিফট হয়ে যাচ্ছি, কারণ সুইজারল্যান্ড থেকে আমার অনেক ভালো জব অফার আসছে। সে সেইটা বলে সেইখান থেকে দ্রুত চলে যায়। এরপর জেমস ল্যাব থেকে তার ঘরের গ্যারেজে ফিরে আসে, যেখানে সে তার বাড়ির ভিতরে এই কাজ করার জন্য ছোট্ট একটা ল্যাব তৈরি করে রেখেছিল। জেমস আর তার বোন ম্যারিডেট, তারা দুইজন এইখানে থাকতো। তারা দুইজন এইখানে একাই থাকতো, কারণ 15 বছর আগে তাদের বাবা মা একটা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং জেমস এইটাকে বদলানোর জন্য এবং তার মা বাবাকে মৃত্যুর আগে বাঁচানোর জন্য টাইম ট্রাভেল মেশিন বানানোর জন্য কাজ করে যাচ্ছে, যাতে করে সে অতীতে গিয়ে তার মা বাবার মৃত্যুকে আটকে দিতে পারে। এবং এই কারণে তার বাবা মায়ের হাড়গোড় পুরানো ছাইগুলো একটা বোতলে ভরে সেই বোতলটা গলায় ঝুলিয়ে রাখত। এরপর মেয়েদের তার কাছে এসে বলে যে কালকে সে তার পিতামাতার হাড়গোড় গুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে। এবং সে জেমসকে আরো বলে যে, জেমস, তোমাকে এইগুলোকে মেনে নিয়ে সামনে আরো এগিয়ে যেতে হবে, কারণ সেই ঘটনার প্রায় 15 বছর কেটে গিয়েছে। কিন্তু জেমস এইটা করার জন্য পুরোপুরিভাবে বারণ করে দেয়। এরপর সে সেইখান থেকে বাইরে চলে যায়। এরপর সে একটা কফি শপ থেকে ক্যাব বুক করে বাড়ি ফিরতে থাকে এবং সে ক্যাব বুক করে বাড়ি ফেরার সময়ও সে ক্যাফের ভিতরে বসে বসে সেই কাজটাই করছিল, মানে এই সূত্রের উপরে সে এখনো পর্যন্ত রিসার্চ করছিল। তখন ক্যাব ড্রাইভার জেমসের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এর কিছুক্ষণ পর ড্রাইভার একটা নির্জন জায়গায় তার গাড়িটাকে দাঁড় করায়। জেমস তখন কনফিউজড হয়ে যায়, কারণ সে এইটা ভাবছিল যে এই নির্জন জায়গায় ড্রাইভার কেন গাড়িটা থামালো। তখন সে দেখতে পায় যে গাড়ির জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে আছে। জেমস তার কাজে এতটাই মনোযোগী ছিল যে সে বুঝতেই পারেন যে গাড়ির কাঁচ কখন ভেঙে গিয়েছে। তখন সে বুঝতে পারে যে আশেপাশে হয়তো কোনো একটা গন্ডগোল হতে যাচ্ছে। তখন জেমস গাড়ি থেকে বাইরে বেরিয়ে সেইখান থেকে পালাতে শুরু করে। সেই ড্রাইভারটা তখন পিছন থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে যে, আমি তোমার সাথে জাস্ট কিছু কথা বলতে চাই। কিন্তু জেমস তার কোনো কথা না শুনে সেইখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সে এইখান থেকে পালাতে পারে না, কারণ সামনের রাস্তাটা বন্ধ ছিল। তখন সেই লোকটা জেমসের কাছে এসে জেমসকে কারেন্ট শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর জেমস যখন চোখ খুলে তখন সে দেখতে পায় যে তার 2 হাতে লোহার বেড়ি দিয়ে বাধা রয়েছে। এবং আশ্চর্যের বিষয় হলো সেই লোকটা জেমসকে জেমসের লেভে এনে বেঁধে রেখেছিল। জেমস তখন তাকে জিজ্ঞাসা করে যে, আপনি কে এবং আপনি আমার কাছে কি চান এবং আপনি আমাকে অজ্ঞান করে আমার ঘরেই কেন এনেছেন? তখন সে তাকে বলে যে, কালকে তোমার বস এগনা নতুন একটা প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট করবে, যেখানে তুমি তোমার টাইম ট্রাভেল থিওরিকে সাবমিট করতে যাচ্ছ। কিন্তু তুমি কালকে লেভে গিয়ে তোমার টাইম ট্রাভেলের থিওরিকে সাবমিট করবে না, কারণ এইটা করার সাথে সাথে তুমি তোমার লাইফে একদমই একা হয়ে যাবে। এইটা বলে সেই বুড়ো লোকটা তার নিজের পরিচয় দেয় যে, আমি হলাম জেমস। আসলে সেই বুড়ো লোকটা ছিল জেমসের ফিউচার ভার্সন, মানে তারা দুইজনই একই ব্যক্তি। এবং সে জেমসকে বলে যে, জেমস, আমি হলাম তোমার ভবিষ্যৎ সংস্করণ। আমি টাইম ট্রাভেল করে তোমার কাছে এসেছি তোমাকে সাবধান করার জন্য। জেমস তখন তাকে বিশ্বাস করে না। জেমস তখন ভাবছিল এই বুড়ো লোকটা হয়তো তার সাথে মজা করছে। তখন সেই বুড়ো জেমস ইয়ং জেমসকে সকল জিনিস বিশ্বাস করার জন্য তার যত সিক্রেট আছে তাকে সবকিছু বলতে শুরু করে, যে কিভাবে সে এবং তার বোন তার বাবা মায়ের হাড়গুলো পুরানো ছাই তাদের কাছে নিয়ে ঘুরছে
এবং জেমস কিভাবে গত 15 বছর ধরে টাইম ট্রাভেল মেশিন বানানোর জন্য কাজ করে যাচ্ছে, যাতে করে সে পাস্টে ফিরে গিয়ে তার বাবা মাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। এই সকল জিনিসগুলো শোনার পর জেমসের কিছুক্ষণের জন্য তার উপর বিশ্বাস চলে আসে যে এই বুড়ো লোকটা তারই ফিউচার সংস্করণ, এবং সেটা ভাবছিল যে আমি ভবিষ্যতে সাকসেসফুলি টাইম ট্রাভেল মেশিন বানিয়ে ফেলেছিলাম। তখন মেরিন্ডেন সেইখানে এসে জেমসকে বলে যে আমি অলরেডি বলে দিয়েছি পুলিশকে যে আমাদের ঘরে চোর এসেছে। এই কথাটা শুনে বুড়ো জেমস অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে তরুণ জেমসকে তার বর্তমান ঠিকানা দিয়ে সেইখান থেকে দ্রুত সময়ে পালিয়ে যায়। এরপর পুলিশ তাদের বাড়ি আসে এবং ইয়ং জেমস তখন এইটা ডিসাইড করে নেয় যে সে বুড়ো জেমসের ব্যাপারে পুলিশকে কোনো কিছুই বলবে না। তখন জেমস পুলিশকে বলে যে সেইটা হয়তোবা কোনো একটা সোর্স ছিল এবং সে তার উপরে কোনো অভিযোগ লাগায় না, এবং বর্তমান সময়ে জেমস পুলিশকে কোনো রিপোর্ট লিখতে বারণ করে। তখন পুলিশ অফিসার তার নিজের নাম্বার দিয়ে তাকে বলে যে যদি তোমার মন ঘুরে যায় এবং যদি তুমি রিপোর্ট লিখাতে চাও তাহলে তুমি এই নাম্বারে কল করো। এরপর পুলিশ অফিসার তো সেইখান থেকে চলে যায়। এরপর দিন সকালে কাটনি জেমসকে লেবে নিয়ে যাওয়ার জন্য তাকে পিক করতে আসে এবং কাটনি জেমসকে বলে যে সকালে আমার কাছে একটা ফোন এসেছিল যে আমার বস হয়তোবা আজকে নতুন কোন একটা অ্যানাউন্সমেন্ট করবে। তখন জেমসের মনে পড়ে যে এরকম একটা অ্যানাউন্সমেন্টের ব্যাপারে কাল রাতে ফিউচার জেমস তাকে কিছু বলেছিল, এবং জেমস আবারও বিশ্বাস করে যে ওই বুড়ো লোকটা আসলে জেমসেরই ফিউচার ভার্সন। এবং সে লেবে যাওয়ার পর এইটা দেখে অবাক হয়ে যায়, কারণ তার বস সেই সেম অ্যানাউন্সমেন্টটাই করে যেইটা গত রাতে তার ফিউচার ভার্সন তাকে বলেছিল। জেমস তখন ভাবতে শুরু করে যে তার সামনে কি কি করতে হবে। সে তখন ভাবতে থাকে যে সে তার বন্ধু কাটনিকে ফিউচার জেমসের সম্পর্কে বলবে নাকি বলবে না, এবং সেটাও ভাবছিল যে সে কি কাটনিকে বলে দিবে যে আমি ফিউচারে টাইম ট্রাভেল মেশিন বানিয়ে ফেলেছিলাম। তখন সে এইটা ডিসাইড করে নেয় যে আমি ফিউচার জেমস এবং টাইম ট্রাভেল মেশিন সম্পর্কে কাউকে কিছু বলবো না, এবং সে এইটা ভাবে যে আমি আমার ফিউচার ভার্সনের সাথে কোলাপ করে আমার বাবা মাকে অতীতে গিয়ে বাঁচিয়ে নিব। এরপর সে ল্যাব থেকে বের হয়ে সেই অ্যাড্রেসে চলে যায় যে অ্যাড্রেসটা বুড়া লোকটা তাকে দিয়েছিল। এরপর জেন সেই লোকেশনে আসার পর বুড়া লোকটাকে জিজ্ঞেস করতে থাকে যে ফিউচার কেমন এবং ভবিষ্যতে কি কি হয়েছিল, আর সে টাইম ট্রাভেল কবে বানিয়েছিল এবং কতদিন সময় লেগেছিল সেই টাইম ট্রাভেল মেশিনটাকে বানানোর জন্য। জেমসের চোখে এত সকল প্রশ্ন দেখে সে তাকে বলে যে সবার প্রথমে তোমাকে শান্ত হতে হবে, এবং সে জেমসকে বলে যে তোমার এখন এই টাইম ট্রাভেল মেশিনের উপর কাজ করা বন্ধ করে দিতে হবে, কারণ তুমি তোমার জীবনের অনেক মূল্যবান সময় এই টাইম ট্রাভেল মেশিনের উপর উৎসর্গ করে দিচ্ছ, এবং তুমি যে সময়টা এখন ওয়েস্ট করছো এইটা তোমার কাছে আর কখনোই ফিরে আসবে না। আজ থেকে 12 বছর পর আমি আমার বস এরেনার সাথে মিলে টাইম ট্রাভেল মেশিন বানিয়ে নিয়েছিলাম, এবং আমি টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছি তোমাকে সাবধান করার জন্য। এবং সে বুড়া জেমস তাকে আরো বলে যে এখনো পর্যন্ত সেই টাইম ট্রাভেল মেশিনের সাহায্যে আমরা শুধুমাত্র পাস্টে যেতে পারি, ফিউচারে আমরা এখনো পর্যন্ত যেতে পারি না, যার মানে আমি তোমার এই সময় এসে আটকে গিয়েছি, এবং তুমি যদি সকল কাজ করে এখন অফ করে দাও তাহলে আমি তোমার সময় থেকে অটোমেটিকলি গায়েব হয়ে যাব। তখন যুবক জেমস এইখানে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে এইটা বিশ্বাস করে নিয়েছিল যে সে ফিউচারে টাইম ট্রাভেল মেশিন বানিয়ে ফেলেছিল। তখন জেমস সে বুড়ো লোকটাকে বলে যে যেহেতু আমি টাইম ট্রাভেল মেশিন বানিয়ে ফেলেছিলাম সেহেতু আমি অতীতে গিয়ে আমার মা বাবার মৃত্যুটাকে আটকাতে পারবো। তখন বুড়ো জেমস তাকে বলে যে এটা শুধুমাত্র তোমার একটা ভ্রম, কারণ সবারই মৃত্যুর একটা এক্সাক্ট সময় থাকে, তুমি এইটাকে কোনোভাবে আটকাতে পারবে না, সে তখনই মারা যাবে যখন তার মৃত্যু আসবে। এবং সে বুড়ো জেমস তাকে এটাও বলে যে আমি যতক্ষণ এইটাকে বুঝতে পেরেছি ততদিনে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, এবং ততদিনে আমাকে সবাই ছেড়ে চলে গিয়েছিল, এবং আমি আমার পাস্টে এই কারণে এসেছি যাতে করে তোমাকে এই সব পড়া থেকে আটকাতে পারি এবং তোমার সময়টাকে তোমাকে ফিরিয়ে দিতে পারি। এবং সে জেমসকে বলে যে জেমস তোমার কাছে এখনো অনেক সময় আছে এবং তুমি এই সময়টাকে তোমার ফ্যামিলিকে দাও। এবং সেটাকে আরো বলে যে পাস্টে আমাদের মা বাবা যে মারা গিয়েছিল এইটাকে আমাদের ভুলে যেতে হবে এবং আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ মৃত্যুকে কেউ কখনোই আটকে রাখতে পারে না। কিন্তু এইখানে একটা সমস্যা ছিল, তরুণ জেমস তার টাইম ট্রাভেল বানানোর স্বপ্ন থেকে কোনোভাবেই সরে আসতে পারছিল না। তখন জেমস বুড়ো লোকটাকে বলে যে আমি এইটাকে ভিন্নভাবে করতে চাই এবং আমি এই রিসার্চটার সাথে সাথে ম্যারিন্ডেন্ট এবং কাটনি দুইজনেরই অনেক বেশি খেয়াল রাখবো। বুড়ো জেমস এইটার জন্য তৈরি ছিল, কারণ এমনটা হলেও সে এই জায়গা থেকে অটোমেটিকলি গায়েব হয়ে যাবে। এরপর বুড়ো জেমসকে নিয়ে লেকের কাছে গিয়ে ছেড়ে দেয়, যেখানে জেমস তার বোনের সাথে মিলে তার বাবা মায়ের হাড়গোড়গুলোকে বিসর্জন করে দিতে পারবে। কিন্তু জেমস এইটার জন্য এখনো পর্যন্ত প্রস্তুত ছিল না, যার কারণে তার বোন সেইখানে আসার আগে সেইখান থেকে সে পালিয়ে চলে যায়। এর অনেকক্ষণ পর জেমসের বোন ম্যারিন্ডেট সেইখানে একা একা চলে আসে এবং তাকে দেখতে অনেক বেশি দুঃখী লাগছিল, কারণ জেমস তার সাথে আসেনি এবং সে একা একাই তার বাবা মার হাড় বহন করা ছাই সেইখানে বিসর্জন দিয়ে দেয়। এরপর সন্ধ্যাবেলায়
সময় জেমস কাটনির সাথে ছিল, তখন ফিউচার জেমসও সেইখানে চলে আসে এবং সে সেইখানে কাটনির কাছে নিজেকে জেমসের আঙ্কেল বলে পরিচয় দেয়। কিন্তু ইয়ং জেমসের এইটা একদমই পছন্দ ছিল না। তখন বুড়ো জেমস জেমসকে বলে যে কাটনির সাথে তোমার সম্পর্ক ঠিক করতে আমি তোমাকে সাহায্য করব। তখন বুড়ো জেমস এইটা খেয়াল করে যে জেমস এখনো হাড় গোড় গুলো দিয়ে বানানো নেকলেসটা এখনো পড়েছিল, যার মানে সে সেইটাকে কোনোভাবে বিসর্জন দিয়েছিল না এবং সে এটাও বুঝতে পারে যে ইয়ং জেমস এখনো ভিতর থেকে একদমই বদলায়নি। এরপর তারা তিনজন মিলে ডিনার করে, যেইখানে বুড়ো জেমস কাটনির সাথে অনেক ভালোভাবে কথা বলে। তাদের দুইজনকে দেখে জেমস অনেক বেশি অবাক হয়ে যায় এবং ইয়ং জেমস ভাবতে থাকে যে কাটনি এখনো আমার সাথে এত ভালোভাবে কথা কেন বলেনি। এরপর ওল্ড জেমস সেইখান থেকে যেতে শুরু করে। তখন ইয়ং জেমস তার কাছে সে বলে যে তুমি এত ভালোভাবে কাটনির সাথে কিভাবে কথা বলতে পারলে, যেটা আমি এখনো পর্যন্ত পারি নাই। তখন ওল্ড জেমস তাকে বলে যে কারণ তুমি তোমার কাজে সবসময় ডুবে পড়ে থাকো, তাকে কোনো সময় দাও না। এরপর সে তাকে বলে যে তুমি তাদের দুইজনকে অনেক বেশি সময় দাও এবং তাদের সাথে সময় কাটাও, না হলে তুমি আমার মতো সারা জীবনের জন্য একা হয়ে যাবে। এরপর ইয়ং জেমস ভিতরে সে কাটনির সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে, যেখানে কাটনিও তার সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং সে কালকে কাটনির সাথে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর বর্তমান সময়ে জেমস বাইরে এসে বুড়ো জেমসকে বলে যে আমি এখন বদলে যাচ্ছি এবং সে তাকে এটাও বলে যে আমি কাটনির সাথে ডেটও ফিক্স করে নিয়েছি। তখন ওল্ড জেমস বর্তমান সময়ে জেমসকে বলে যে এখনো পর্যন্ত তুমি কিছুই বদলাতে পারোনি, কারণ এমনটা হওয়া মাত্রই আমি এইখান থেকে গায়েব হয়ে যাব। এরপর দিন বর্তমান সময়ে জেমস এবং ফিউচার থেকে আসা জেমস তারা দুইজন আবারও দেখা করে, যেখানে বুড়ো জেমস তাকে ইয়োগা শেখায়। সেইখানে বুড়ো জেমস তাকে জিজ্ঞেস করে যে গতকালকে তুমি তোমার বোনের সাথে তোমার বাবা মায়ের ছাইগুলোকে কেন বিসর্জন দাওনি। তখন জেমস তাকে বলে যে আমি এখনো বিশ্বাস করি যে আমি অতীতে গিয়ে আমার বাবা মাকে আবারও বাঁচিয়ে নিতে পারবো এবং এই কারণেই আমি আমার বাবা মার অস্তিত্বকে আমার কাছে রেখেছি। কিন্তু ওল্ড জেমস এইটা শুনে তখন অনেক বেশি রেগে যায় এবং সে তাকে বলে যে আমি তোমাকে ইতিমধ্যেই বলেছি যে তুমি পাস্টে গিয়ে কারোর মৃত্যু বদলাতে পারবে না এবং আমিও এই প্রচেষ্টাটা করতে গিয়ে পুরো জীবনটা নষ্ট করে ফেলেছি। এবং সে তাকে বলে যে তুমি এই সকল জিনিসগুলো ভুলে গিয়ে আবার তোমার জীবনকে নতুন ভাবে শুরু করো। এরপর জেমস ঘরে এসে তার বোনের কাছে ক্ষমা চাই, কারণ সে গতকালকে লেকের ধারে গিয়েছিল না। এরপর জেমস রেস্টুরেন্টে আসে কাটনির সাথে এবং সে কাটনির সাথে সেইখানে অনেক ভালো সময় কাটায় এবং সে কাটনিকে বলে যে আজ থেকে আমি আমার কাজের সাথে সাথে তোমার উপরও অনেক বেশি খেয়াল রাখবো, যেটা শুনে কাটনি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুইজন ডিনার করে জেমসের ঘরে আসে, যেখানে তারা দুইজন ঘনিষ্ঠ হতে যাবেই তখনই জেমসের রিসার্চ করার জন্য কিছু সূত্র মনে পড়ে যায় এবং সে কাটনিকে সেইখানে ফেলে রেখে সেই সূত্রগুলোকে লিখতে শুরু করে। এরপর কাটনি তো অনেক বেশি রেগে যায়, কারণ এমন সময় সে শুধুমাত্র তার কাজকে গুরুত্বপূর্ণ মনে করছে এবং সে সেইখান থেকে অনেক বেশি রাগ করে চলে যায়। এরপর দিন জেমস অফিসে আসে, যেখানে কাটনি এখনো পর্যন্ত তার উপর অনেক বেশি রেগেছিল এবং সে তার সাথে কোনো কথা বলে না। এরপর সেই বুড়ো জেমস সেইখানে চলে আসে এবং সে জেমসকে দেখে বুঝতে পারে যে জেমস এখনো পর্যন্ত সেই রকমই আছে এবং সে অনেক রেগে মেগে জেমসকে বলে যে আমি তোমাকে আর কিছু ব্যাখ্যা করতে পারবো না, আমি এখন তোমার বসকে চিরতরের জন্য সরিয়ে দিব, যাতে করে তুমি টাইম টেবিল মেশিন বানাতেই না পারো। তখন ইয়ং জেমস তাকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করে এবং সে তাকে বলে যে তুমি আমাকে লাস্ট একটা সুযোগ দাও এবং আমি সবকিছুই আস্তে আস্তে ঠিক করে ফেলবো। ইয়ং জেমস তখন তার ফিউচার ভার্সনের উপর অনেক বেশি রেগেছিল, কারণ তার ফিউচার ভার্সন তাকে সকল কাজগুলো করা থেকে বাধা দিচ্ছিল এবং সে এইখানে প্ল্যান বানায় তার ফিউচার ভার্সনকে সে তার রাস্তা থেকে পুরোপুরি সরিয়ে দিবে এবং সে এইটাও ভাবে যে এইবার সে সবকিছু আলাদাভাবে করবে এবং সে টাইম ট্রাভেল মেশিন বানিয়ে তার বাবা মাকে বাঁচিয়ে নিবে। এইখানে ইয়ং জেমস তার ভবিষ্যৎ সম্পর্কে জানতো। সে এইখানে এটা ভাবছিল যে আমি আমার জীবন পুরোপুরি বরবাদ করে দিব, কিন্তু তাও আমি আমার রিসার্চটা সম্পূর্ণ করব, কারণ তার মাথায় টাইম ট্রাভেল মেশিন বানানোর ভূত চেপে গিয়েছিল। এরপর ইয়ং জেমস পুলিশকে ফোন করে ওল্ড জেমসকে অ্যারেস্ট করাই দেয়, এটা বলে যে কিছুদিন আগে তার ঘরে যে চুরি করতে এসেছিল সেইটা আসলে এই লোকটাই ছিল। এরপর জেমস রাস্তা পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর সে তার বসের সাথে দেখা করে তার বসকে সকল কিছুই বলে দেয় যে ফিউচারে তারা দুইজন মিলে টাইম ট্রাভেল মেশিন বানিয়ে নিয়েছিল এবং সে তাকে বলে যে এখন আমাদের দুজনকে এইটার উপর কাজ শুরু করে দিতে হবে এবং তার বস এরনাও তাকে বলে যে সে কালকে এইটা অ্যানাউন্সমেন্ট করে দিবে। জেমস তখন এইখানে কাটনির সাথে দেখা করে এবং সে তাকে বলে যে সে জলদি জলদি এই ল্যাবের পার্টনার হয়ে যাবে। তখন কাটনি তাকে বলে যে আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না, কারণ শুধুমাত্র তুমি তোমার কাজকেই ভালোবাসো। এটা শোনার পর জেমস এইখানে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে ভাবতে শুরু করে সেও কি তার ফিউচার ভার্সনের মতো কোনো ফুল করতে যাচ্ছে না তো। এর অনেকক্ষণ পর তার কাছে কাটনি
কাটনির ফোন আসে। এরপর সে তাকে বলে যে ফিউচার জেমস তাকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছে, যে ওইটা তোমার ফিউচার ভার্সন এবং যা কিছু সে তোমার সম্পর্কে বলেছে আমাকে, এবং তুমি সেই সকল জিনিস কালকে করতে যাচ্ছ। এবং সে তাকে বলে যে আমি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে সুইজারল্যান্ডে চলে যাব কালকে। এরপর এইখানে অ্যানাউন্সমেন্টের দিন চলে আসে, যেখানে এরেনা সেইখান থেকে সকলকে বলে যে এখন থেকে সে এবং জেমস তারা দুইজন তাদের জীবনের পুরো সময় এই রিসার্চের উপর দিয়ে দিবে। তখন জেমস বুঝে যায় যে তার ফিউচার ভার্সন তাকে সত্যি সত্যি সকল কিছু বলেছিল এবং তাকে অতীত ভুলে আগে এগিয়ে যেতে হবে। এরেনা যখন এইটাকে অ্যানাউন্সমেন্ট করতে যাবে ঠিক তখনই তাকে মারার জন্য ওল্ড জেমস সেইখানে চলে আসে, যাকে কিনা কাটনি পুলিশ স্টেশন থেকে ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই সে এরেনার উপর অ্যাটাক করে দেয় এবং সে তাদেরকে বলে যে এখন আমার কাছে শুধুমাত্র এই একটা রাস্তায় বেঁচে আছে। সে এরেনাকে মারার আগেই দেখতে পায় যে সে এই টাইম লাইন থেকে গায়েব হতে শুরু করেছে, যেটার মানে এইটা ছিল যে বর্তমান জেমস তার ফিউচার ভার্সন বদলাতে শুরু করেছে। যেইটা দেখে ফিউচার ভার্সন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ইয়ং জেমস বুঝতে পেরে গিয়েছিল যে টাইম ট্রাভেল মেশিন বানানো তার শুধুমাত্র সময়ের অপচয়। এরপর আমরা দেখতে পাই যে ফাইনালি ইয়ং জেমস তার মা বাবার অস্তিত্বকে বিসর্জন করে দিয়েছে, যার মানে হলো সে তার অতীতকে ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে এবং সে সেই রিসার্চটাকেও ছেড়ে দিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে জেমসও এখন সুইজারল্যান্ডে চলে এসেছে, যেইখানে সে কাটনির সাথে দেখা করে এবং তাকে বলে যে আজ থেকে তার সকল সময় শুধুমাত্র তার উপরেই দিবে। এরপর আমরা এইখানে দেখতে পাই যে জেমস এবং কাটনি তাদের সকল ফিউচার ভার্সন সেইখানেই ছিল। আর এইটার সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আর আমি কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।